কেরামের বিশ্বাস, তাদের চিন্তা চেতনা আমাদের মতো ছিল না, ঠিক কিনা? কিন্তু এই সমাজে এক ধরনের মানুষ পাওয়া যায়, শাহজালাল মুজাররদ ইয়ামানি, শাহ পরাণ 360 আউলিয়াকে নিয়ে কটাক্ষ করতেও তারা ছাড় দেয় না, ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষ যারা আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলে? বাবা, এটা আমাদের দেখা ঘটনা, আমাদের দাদারা দেখছে, যদিও আমরা নিজের চোখে দেখি নাই, কিন্তু ওনাদের মুখের আমরা শুনেছি। এই ঘটনা তো তোমরা মিথ্যা বলতে পারবা না, ঠিক কিনা? জুড়ে বলতে হবে, ঠিক কিনা? আলোচনা হয় যেই জায়গায় নবীর সম্মান আলোচনা করা হয়, ওই জায়গাটা যদিও সাধারণ কোন জায়গা হয়, কিন্তু যখন ওই জায়গায় তিনি কোন আলোচনা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? কিন্তু আমাদেরকে আসতে দেয় না যে সেই যে কুচক্রী যেটা রয়েছে তার নাম কি? শয়তান। আপনি যখন মাহফিলে আসতে চান, শয়তান আপনার পিছন দিকে আপনাকে চাপড়াইয়া ধরে, আপনার মনের ভিতরে ঢুকে আপনাকে কুমন্ত্রণা দেয়, অমুক দিন তুমি মাহফিলে যাইবা না, এইটা হচ্ছে খারাপ জায়গা, এই মাহফিলে যাওয়ার চাইতে বাড়িতে বসে থাক, বাড়িতে বৈশা টিভি দেখ, বন্ধু বান্ধবের সাথে বাজারে বৈশা আড্ডা দে, এই রকমের কুমন্ত্রণা দেয় কিনা? দেয়। ঠিক আজকেও কিছু মানুষদেরকে শয়তান চাইবে এই মাহফিলে যাতে এই সমস্ত মানুষেরা না আসে, চাইবে কি? শয়তান যখনই এই মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন থেকে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কিভাবে মানুষকে এই মাহফিল থেকে ধরে রাখা যায়। এখন যদি মানুষেরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহ এই জান্নাতের বাগানে আসে না, মাহফিলে আসে না, দিনী মাহফিলে না আসে, তাহলে শয়তানের অনুসরণ করলো সে, ঠিক কিনা? এবং শয়তান আগামীকালকে বলবে যে গতকালকের মাহফিলে আমি অমুককে যাইতে দেই নাই, আমার সফলতা, এবং সেই সফলতা নিয়ে শয়তানের যে সর্দার আছে তার সামনে গিয়ে বলবে, দেখো আমার কত সফলতা, আজকে কত মানুষকে আমি ওই জান্নাতের বাগানে যাওয়া থেকে মহরুম রেখেছি, ঠিক কিনা? এখন আমরা শয়তানের কলিজায় লাথি মেরে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে আল্লাহর জান্নাতের বাগানে আসতে চাই কি চাই না? আমি জুড়ে বলতে হবে, চাই কি চাই না? এজন্য আমি বলবো, যারা বাড়ি ঘরে আছে আস্তে আস্তে মাহফিলের দিকে আসে, আল্লাহ কবুল করুন। একটু জিকির করেন আল্লাহ 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 ডাইকা
ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন কিরাম, বলতেছিলাম আজকের এই মাহফিল হচ্ছে আমরা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসলে এবং বসলে আমাদের গুনাহগুলো মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে সেই আয়াতে কারিমার আলোকে দু একটি কথা বলবো, শুনতে রাজি আছেন তো? আমার অনেক মহব্বতের মানুষ রয়েছেন, তাদেরকে আমি বলবো আপনারা আস্তে আস্তে মাহফিলে আসেন এবং এই মাহফিল থেকে যদি আপনি দু একটি কথা নিয়ে যেতে পারেন তাহলে আপনার জীবন সফল হয়ে যেতে পারে। সম্মানিত মুসল্লিদের কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার বান্দাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার যাবতীয় কাজের ব্যাপারে তুমি একমাত্র নির্ভর করবে আমি আল্লাহর উপর। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুনিয়ার যাবতীয় যত কর্মকাণ্ড রয়েছে সকল বিষয়ের উপর আমরা তাওয়াক্কুল করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা, যারা আমার পরহেজগার বান্দা, যারা আমি আল্লাহর জান্নাত চায়, যারা আমল করে করে আমার মুমিন হয়ে গেছে, সেই সমস্ত মুমিন বান্দাদের জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে সব সময় সব কাজে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করা। সুবহানাল্লাহ। তাহলে সকল কাজে তাওয়াক্কুল করবো আমরা কার উপরে? পুরো দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে? দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। দুনিয়ার কোনো নেতার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো কাজ করে দিতে পারবে না। দুনিয়ার কোনো নেতা তোমার রোগ ভালো করে দিতে পারবে না। তোমার মুশকিল মুসিবত আসান করে দিতে পারবে না। যিনি সকল সমস্যার সমাধান করে দিতে পারেন, জোরে বলতে হবে তার নাম কি? তাহলে সকল কিছুর জন্য আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি তার সকল বিষয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সকল কাজের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ যে বান্দার উপর খুশি হয়ে যাবে, যেই বান্দার উপর আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাবে, যেই বান্দার সকল বিষয়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন, ওই বান্দার দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, আখিরাতেও ওই বান্দার কোনো ভয় থাকবে না। ঠিক কি না? তাহলে সকল কাজের জন্য আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের উপর কোন বিষয়কে নির্ভরশীল হওয়া যাবে না। যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের অনুসরণ করেন, দুনিয়ার কোন মানুষের কাছে যদি আপনি আপনার চাহিদা মেটানোর জন্য কোনো কিছু চান এবং তা যদি শরীয়ত বিরোধী হয়, তাহলে সাথে সাথে আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন। নাউজুবিল্লাহ। এই যে শবে বরাত গেল, এই শবে বরাতে একটি হাদিস খুব বেশি বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে দুই ধরনের মানুষ ব্যতীত সবাইকে মাফ করে দিবে। আমরা বলি নাই? বলেছি। দুই ধরনের মানুষ, তার মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে যারা আল্লাহর সাথে শরীক করে, যারা শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীকে শবে বরাতের রাত্রে ক্ষমা করবেন না। তাই সব কাজে তাওয়াক্কুল করতে হবে কার কাছে? আল্লাহ। সকল কাজের জন্য নির্ভরশীল হতে হবে আল্লাহর উপরে।
নির্ভর করতে হবে আমার রব্বুল আলামিনের উপরে, ঠিক না ঠিক? কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের উপর নির্ভরশীল হয়ে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যান এবং আমাদের উপর আযাব আর গজব আসতেই থাকে। এর মধ্যে সবচাইতে বড় যে গজব দুনিয়ার জমিনের, সেই গজবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে জালিম শাসককে চাপিয়ে দেন। নাউযুবিল্লাহ। চারিদিকে জালিম শাসকের অভাব আছে না নাই? অভাব আছে। আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যত ধরনের সমস্যা, যত ধরনের ফাসাদ, যত ধরনের প্রবলেম ক্রিয়েট হয় দুনিয়ার জমিনে, বান্দারা তোমরা যত ধরনের সমস্যা আযাব আর গজবের মধ্যে পতিত হও, সব কিছু তোমাদের নিজের হাতের কামাই। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যত ধরনের সমস্যা একেবারে জালিম শাসক থেকে নিয়ে যা কিছু আছে সব কিছু আমাদের হাতের কামাই। সবকিছু কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। এজন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার যে কোনো সমস্যার জন্য তার যা কিছু প্রয়োজন হয় সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে সর্বনিম্ন পর্যায়ের যা কিছু প্রয়োজন হয় সব কিছুর জন্য যে আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আমার আল্লাহ বলেন আমার সেই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যাবে সেই বান্দার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। এজন্য আমরা আউলিয়া কেরামদের জীবনী যদি দেখি, আউলিয়া কেরামদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাদের সকল কাজে এবং কর্মে, সব কাজে কর্মে আল্লাহর উপর নির্ভরশীলতা পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামিনী রাহমাতুল্লাহ, শাহজালাল মুজাররদে ইয়ামিনী রাহিমাহুল্লাহ, তিনি 360 জন সঙ্গী নিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছিলেন। কিসের উপরে? কত সুন্দর। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আমি বয়ান করবো। 5 মিনিটের ভিতরে আমি দিয়ে দিব। অতিথি একজন আসছেন, মারহাবা বলেন। হযরত মাওলানা সত্তরি হুজুর এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর এসেছেন, হুজুর আলোচনা করবেন। 5 মিনিটের ভিতরে শেষ করবেন। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 360 জন আউলিয়া নিলেন। যদি ওই জায়নামাজের উপর পা রাখার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল না করতেন তাহলে কি জায়নামাজ দিয়ে 360 জন সঙ্গী নিয়ে ওই সুরমা নদী পার হতে পারতেন? তাহলে বোঝা গেল আউলিয়া কেরামের বিশ্বাস, তাদের চিন্তা চেতনা আমাদের মতো ছিল না, ঠিক কিনা? কিন্তু এই সমাজে এক ধরনের মানুষ পাওয়া যায়, শাহজালাল মুজাররদে ইয়ামিনী শাহজালাল 360 আউলিয়াকে নিয়ে কটাক্ষ করতেও তারা ছাড় দেয় না, ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষ যারা আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? বাবা, এটা আমাদের দেখা গেল না, আমাদের দাদারা দেখছে।
যদিও আমরা নিজের চোখে দেখি নাই, কিন্তু উনাদের মুখের আমরা শুনেছি। এই ঘটনা তো তোমরা মিথ্যা বলতে পারবা না, ঠিক কিনা? জুড়ে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমি আমার কথা বাড়াচ্ছি না। আমি বলতে চাই যে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই জিনিসটা আমি বোঝানোর জন্য একটু উদাহরণ দিলাম যে জায়নামাজের উপরেও যেই জায়নামাজ, এই জায়নামাজটা পানির উপর রেখে দিলে পানিতে ডুবে যাবে, ঠিক না ঠিক? কিন্তু সেই জায়নামাজের উপরে বসে 360 জন নদী পাড়ি দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করে কথা বলতে হবে। হুজুর এসেছেন, আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ